হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক এবং আমাদের প্রথম ম্যাচ স্টুটগার্টের সাথে। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার প্রেডিক্ট লাইন আপ নিয়ে যদি কথা বলি, তো প্রথম যদি প্রিভিউ আসি, স্টুটগার্ট এর আগের সিজনে অনেক ভালো ফুটবল খেলে আসছে, ওরা সেকেন্ডে ফিনিশ করছে বুন্দেসলিগায় বায়ার্নেরও আগে। যদিও এই ম্যাচে ওদের স্টার্টটা তেমন ভালো হয় নাই, ওরা টপ ফোরের নিচে আছে। 3-4 ম্যাচ খেলছে, মেবি 3-4 ম্যাচ খেলে 4 পয়েন্ট হয়েছে ওদের। অন্যদিকে আমরা এর আগের সিজনে লা লিগা জিতছি, চ্যাম্পিয়ন লিগ জিতছি। তো এই সিজনে এমবাপ্পেকে চান করানোর পরে যে রিয়াল মাদ্রিদ ফ্যান আমাদের এক্সপেকটেশন একটু হাই আসছিল যে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো ওদের ফ্রন্ট লাইন থেকে আমাদের এক্সপেকটেশন একটু হাই আসছিল। আরও বেশি বেশি গোল, আরও মানে ইজিলি আরও এই ম্যাচগুলা, প্রথম যে লা লিগা ম্যাচগুলো, এই ম্যাচগুলা জেতার জন্য আমরা এক্সপেকটেশন রাখছিলাম এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান। এটা ওরা ফুলফিল করতে পারে নাই, যদিও আমরা লিগে 2-এ আসি। তারপর আমাদের বেস্ট যে ফুটবলটা, এই ফুটবলটা এখনো দেখতে পারি নাই। অন্যদিকে আমরা ইনজুরিতে ভুগতেছি সিজনের প্রথম থেকেই। কামাভিঙ্গার মতো প্লেয়ার একটা ম্যাচও খেলে নাই ও। দেন বেলিংহাম 2 ম্যাচ খেলার পরও ইনজুরিতে চলে গেছে, শোয়ামেনি ইনজুরিতে চলে গেছে, দেন সেবায়োস ইনজুরিতে। এর আগের ম্যাচে ব্রাহিম দিয়াস মাত্র 23 মিনিট খেলার পরও ইনজুরিতে চলে গেছে। ব্রাহিম দিয়াস এর আগের যে ম্যাচগুলা ও যত সময় সময় পাইছে ও গোল করছে, নায়ও অ্যাসিস্ট দিছে, ও অসাধারণ খেলছে। এর জন্য আঞ্চলিক লাস্ট ম্যাচে ওকে স্টার্ট দিছিল, যদিও শুরুটা ও ভালো করছিল, এমবাপ্পেকে একটা অ্যাসিস্ট দিছিল যদি এটা গোল হইতো। তো ও ইনজুরিতে চলে গেছে 2-3 মাসের জন্য। তো এটা আমাদের একটা আনলাকি একটা ফ্যাক্টর হয়ে গেছে, সিজনের প্রথমেই বিগ বিগ প্লেয়ার গুলা ইনজুরিতে চলে যাইতেছে। যদিও বেলিংগাম, সোয়ামিনি, কামাভিঙ্গার ইনজুরি তেমন বিগ কোনো ইনজুরি না, ওরা ব্যাক করবে 2-3 ম্যাচ পরেই। তো আমরা আমাদের বেস্ট ফুটবলটা এখনো এজ রিয়াল মাদ্রিদ ফ্যান এখনো দেখতে পারি না রিয়াল মাদ্রিদের কাছ থেকে। তো লাস্ট কয়েক বছর ধরে আমি দেখতেছি, লাস্ট 10 বছর ধরে ধরেন দেখতেছি যে রিয়াল মাদ্রিদ লিগে যদিও স্ট্রাগল করে, চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে আমরা আমাদের বেস্ট ফুটবল দেখতে পারি। যদিও আমাদের টিমে অনেকগুলো ইনজুরিতে এখন ভুগতেছে মিডফিল্ডে। মদ্রিজ, ভালভার্দের এর আগের ম্যাচে পুরা ম্যাচ খেলা লাগছে, কারণ বেঞ্চে কোনো অপশন নাই, বেস্ট কোনো প্লেয়ার নাই। সেবায়োসও ইনজুরিতে। যদিও সোয়ামিনি ট্রেনিংয়ে ব্যাক করছে, জানি না এই ম্যাচে স্টার্ট করাবে কিনা আনচেলত্তি। আর আমাদের সেন্টার ব্যাক পেয়ার রুদিগার আর মিলিটাও বাদে তেমন টপ ক্লাস কোনো সেন্টার ব্যাক আমাদের বেঞ্চে নাই, ভালোও আছে। এর আগের ম্যাচে দেখতে পারছি যখন মিলিটাও একটু ইনজুরি হয়েছিল, তখন সাব করানোর জন্য লুকাস ভাস্কেসকে নিয়ে আসছিল, যে লুকাস ভাস্কেস রাইট ব্যাকে খেলবে আর দান দানি কারভাল সেন্টার ব্যাকে চলে যাবে। তো এমন একটা বাজ সিচুয়েশনে যাইতেছে আমরা। যদিও এর আগের ম্যাচগুলো আমরা জিতছি, কয়েকটা ম্যাচ ড্র হয়েছে, লাস্ট 37 ম্যাচ ধরে আমরা আনবিটেন। তো এখন যদি এই ম্যাচে আসি, আমি আই থিঙ্ক মনে করি এই ম্যাচটা আমরা জিতবো, কারণ এটা আমাদের হোম ম্যাচ। যদি আমরা অনেক ইনজুরিতে ভুগতেছি, তারপর আমি মনে করি যে স্টুটগার্টকে হারানোর জন্য আমাদের ইন্ডিভিজুয়াল যে প্লেয়ারগুলো আছে ওদের যে পারফরমেন্স, ওদের কাছ থেকে একটা বেস্ট পারফরমেন্স আমি আশা করতেছি। তো এখন যদি আমি লাইন আপে আসি, লাইন আপ কি হইতে পারে যদি সোয়ামিনি স্কোয়াডে ব্যাক করে, তাইলে আই থিঙ্ক সোয়ামিনি স্টার্টিং 11-এ ব্যাক করবে, কারণ আর কোনো অপশন নাই। আর যদি না করে তাইলে আই থিঙ্ক মিডফিল্ডে মদ্রিজ আর ভালভার্দে ডাবল পিভট হইতে পারে। আর গোলকিপিংয়ে তো কোচ কতই স্টার্ট করবে 100%। রাইট ব্যাকে কারবাল, দেন সেন্টার ব্যাক পেয়ার দুইজনই অ্যাভেলেবল আছে, রুদিগার, মিলিটাও। আর লেফট ব্যাকে মেন দিকে স্টার্ট করাবে আই থিঙ্ক, গার্সিয়াকে স্টার্ট করাবে না আনচেলত্তি। দেন ব্রাহিম দিয়াস তো নাই, ব্রাহিম দিয়াস ইনজুরিতে পড়ছে, তো আর্ধে গোলারি স্টার্ট করতে পারে অ্যাটাকিং মিডে। আর ফ্রন্ট থ্রিতে ভিনিসিয়াস, এমবাপে আর রদ্রিগো স্টার্ট করবে। আই ডোন্ট থিঙ্ক যে আঞ্চলিক অন্য কোনো চেঞ্জ আনতে পারে এই লাইন আপে। তো এখন যদি এই ম্যাচের আমি প্রেডিকশনে আসি, তো মাই প্রেডিকশন ইজ 3-1 রিয়াল মাদ্রিদ। আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা 3-1 গোলে জিতবে। তো আপনার আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি এই ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।